বড় আফসোস লাগতেছে যে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা। আমি বলছিলাম ভারতের এত বড় জায়গা, বাংলাদেশ থেকে প্রায় 27 গুণ বড়, তাদের এত বড় জায়গার মধ্যে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য যত বিঘা সম্পত্তি দরকার ছিল, জায়গা তো অভাব ছিল। কিন্তু তোমরা কেন আইসা আমাদের বাবরি মসজিদটাকে ভেঙ্গা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করবে? 2 নম্বরে জাম পাড়া মসজিদ যেটাকে নতুন করে আসলো, সেখানে কোর্টের রায়ের মাধ্যমে সেখানে হিন্দুরা বেসমেন্টের মধ্যে হিন্দুদের পূজা চলবে আর উপরে মসজিদ চলবে। তার মানে ইচ্ছা করে সংঘর্ষ লাগাই দেওয়ার জন্য আমাদের নামাজের সময় তো তোমাদের ডিস্টার্ব হয়, কিন্তু তোমাদের উপাসনার সময় তো আমরা নামাজ করতে পারি না। সেখানে রায় দেওয়া হয়েছে কোর্টের থেকে, বেসমেন্টের মধ্যে তারা তাদের পূজা অর্চনা সবকিছু করবে আর উপরে মুসলমানরা নামাজ পড়বে। তার মানে হলো তোমরা এখান থেকে সরে পালিয়ে সরে যাও। তাদের জায়গার কি অভাব? এত বড় রাষ্ট্রের ভিতরে তোমরা বাবরি মসজিদ বানাবার জায়গা পাও না। গ্রাম বাবরি মসজিদে সেখানে আইসা তোমরা ঘষাঘষি করতেছ একে অপরের সাথে, এই সমস্ত ভাবে আমাদের সাথে আক্রোশ করে করে আমাদের উপাসনালয় ভেঙে ফেলছো, আরো কত মসজিদে ভাঙছো, কত মাদ্রাসাতে তোমরা ভাঙছো। তার মানে তোমরা শক্তিধর একটা জাতি, অনেক সংখ্যক মানুষ তোমাদের ওই ইতিহাস মনে রাখতে হবে। রাজা গৌর গোবিন্দ এবং খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথিবীর মস্তকে যেরকম পুড়ে চলে গেছে, তোমরা মনে করো না সেরকম মনীষী আল্লাহ বাংলার জমিনে এবং ভারতে যেমন এখনো আছে। আরে সরকার, যদি তুমি কত বড় এত শক্তি তুমি দাবি করতেছো, আসমান ওয়ালার থেকে বেশি শক্তি ওলা আসমান ওয়ালা যাদের পক্ষে, শুধু আমাদের দুর্বলতার কারণে, আমাদের আমলের ত্রুটির কারণে আসমানের সাহায্যটা আমাদের কাছে আসতে দেরি হচ্ছে। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তিনি আছেন, তিনি যেভাবে সাহায্য করেছেন। মুসলিম জাতি ঈমানের পরে যদি বলিয়ান হয়ে আমরা যদি সামনে অগ্রসর হই, খোদার কসম বাবরি মসজিদ থেকে সেখানে ভাঙছো, তোমাদের ভারত টুকরা টুকরা হতে দেরি হবে। টুকরা করবেন তো আমার আল্লাহ, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহ পাকের ফ্যামিলিযুক্ত মানুষ, ঈমানদাররা, তাদেরকে তোমরা সবসময় এইভাবে নির্যাতন করবে, তাদেরকে এইভাবে করে তোমরা যাওয়া পাওয়া করবে, আর আমরা ধৈর্য ধারণ করে বসে থাকছি। তবে না, তোমাদের মতো সেই শক্তি আমাদের নেই, কিন্তু আমাদের যে শক্তিটা আছে এটা তোমাদের কাছে নেই। সমস্ত ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মনোভাবকে, যখন আমরা রাত্রি নিশিতে সেজদায় পড়ে যখন চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করবো, যে আল্লাহ এই জমিনটার মধ্যে, জমিনটা আমাদের জন্য ছোট হয়ে গেছে, আমরা জমিনের মধ্যে তোমার ইবাদত করতে পারছি না, আল্লাহ তুমি মেহেরবানি করে ঈমানদারের শক্তি বাড়িয়ে দাও, উপরি শক্তিকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, পিছনে সমস্ত ইতিহাস যদি আমাদের কাছে আছে। তারা ইচ্ছা করে এই সমস্ত দ্বন্দ্ব নিয়ে আসছে। তো আমরা মুসলিম জাতি মনে করতেন অনেক সময় আমাদেরকে কিন্তু তিরস্কার করে, তোমরা মসজিদের মিম্বরে মাইকে বসে কিছু কথা বললে অনেক কথাই বলো, আসলে আমরা তো ভিতরে সব চাবিকাঠি দেয় না, তোমাদের মস্তক করে দিচ্ছি, তোমাদের ব্রেনটা নষ্ট করার জন্য তোমাদের সন্তান গুলোকে আমরা আমাদের বানিয়ে ফেলতেছি। এই কারণে তারা এখন আমাদের ধর্মীয় বই মধ্যে তাদের পক্ষ থেকে দেব দেবীর মূর্তি দিয়ে, বইয়ের মধ্যে সমস্ত ইসলামী ভাষাগুলোকে উৎখাত করে দিয়ে তারা সমস্ত মঙ্গল মতবাদ দিয়েছে। আমাদের মুসলিমদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই ধরনের কাজ যারা করে হয়তো তোমরা সোজা হবে, নতুবা তোমাদেরকে উৎখাত করা হবে। তোমাদের এই মস্তদের থেকে এখানে ষড়যন্ত্র করার সুযোগ তোমার কসম তোমাদেরকে দেওয়া হবে। কি শুরু করেছে? কিছু হলি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মোমেন এক গর্তের মধ্যে দুইবার ঢোকা খায় না। কিছুদিন আগে তোমরা ক্লাস 3 বইয়ের মধ্যে তোমাদের দেব দেবীর ছবি দিলাম,
এখন আবার কিশোরগঞ্জে সেখানে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে তোমাদের দেব দেবী, তোমাদের কি আছে আমি নাই তোমাদের কাছে, তোমাদের ধর্মীয় বই নাই, সেখানে তোমরা যা মনে চায় তাই কিছু শিকার কুকুর বানর কুত্তা যত আছে সব দিয়ে দাও, আমাদেরকে নিয়ে এত মাথা ঘামানি কেন? আমাদেরকে নিয়ে এত না, তোমাদের ধর্মীয় পরিক্রমা আছে মুসলমানদের নিয়ে এত হেডেক করে, তার মানে কিছু বললেই তখন বলে এটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কতবার ভুল করবো তুমি, কতবার তোমাকে সংশোধন করা হবে। তার মানে তারা ইচ্ছা করে এই দেশের মধ্যে সাম্প্রদায়িকটাকে বিনষ্ট করে অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সাম্প্রদায়িকের স্লোগান তোমরা দিতেছ, শান্তি বিনষ্ট করতেছ তোমরা, এটা আশ্চর্য ব্যাপার। আর আমাদেরকে মৌলবাদী বলে অসাম্প্রদায়িক বলে আমাদেরকে বকানো গালি দেয়। আমরা তালাশ করে দেখলাম, খবর নিয়ে রেখেছি, এই কারসাজিগুলি যারা করছে এগুলি একদল হিন্দু, তাদের নিয়ন্ত্রণে এই কাজগুলি হচ্ছে। তোমরা আমাদের সাথে তোমরা মনে করছো বইয়ের মধ্যে মূর্তি দিয়া আমাদের কমলমতি এই শিশুদের ব্রেনটাকে তোমাদের দিকে আকৃষ্ট করবা, তা কোনদিন সম্ভব হবে না। এই মুসলিম জাতি তোমার সন্তানকে ইসলামের সাথে বানাবার জন্য, তাদের মগজ দেমাগকে ইসলামের দিকে ফিরে আনার জন্য তোমাকে শ্রম দিতে হবে, তোমাকে এই জন্য উদ্বুদ্ধ হতে হবে। আমার সন্তান যেন তাদের হতে না পারে, এই জন্য যত ব্যবস্থাপনা আমাকে করতে হবে যেন আমার সন্তান সঠিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে আসতে পারে। শিক্ষার নামে অশিক্ষা, সমস্ত কিছু তারা এইভাবে তৈরি করছে। লেখাপড়ার পরিবেশ তো নাই, সেই অবস্থায় কঠিন কঠিন অবস্থা। আমরা আমাদের সন্তানগুলোর সম্পর্কে আমরা একটু সচেষ্ট। তারা আমাদের সমস্ত বই পুস্তকগুলি পরিবর্তন করতে শুরু করেছে। যে জামানায় আগে বিভিন্ন নবীদের ঘটনা ছিল, খলিফাদের খেলাফতের ঘটনা ছিল, ইসলামের বিভিন্ন রকমের কথা ছিল, সেগুলি সব তারা উঠে দিচ্ছে আস্তে আস্তে। আসলে এক একটা জিনিসের শেষ আছে, সবকিছুর কি আছে একটা শেষ আছে। আমরা অনেক সময় বলতে গিয়ে নিজকে অনেক সময় সাবধান করে রাখার বলতে চাই, তবে আমাদের মনের ব্যথাটা তো আমরা আল্লাহ বুঝি। দুনিয়ার কোন মানুষ না বুঝলে মুসলমানদের যে মনের ব্যথা, এটা আমরা আল্লাহ বুঝতেছেন, বাক শক্তি খুলে বলতে পারতেছেন। জুলুম নির্যাতনের ভয়, খামাখা জুলুম করবে, খামাখা অত্যাচার করবে, তবে মনে রাখবে দিনের ধোঁয়া কেউ থামিয়ে রাখতে পারে না। সমস্ত মুসলিম জাতি যখন তারা তাদের এইভাবে করে একটু একটু করে তাদের অস্তিত্বের মধ্যে যখন আঘাত আনা শুরু হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলে মিলে যদি বদদোয়ার ধোঁয়াটা যদি শুরু করে হয়, তখন আর কেউ মসনদ থাকতে পারবে না। মুসলমানদের এই ধোঁয়া অনেক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের উপযোগী হিসাবে যখন যেরকম পরিস্থিতি মোকাবেলা করা দরকার, সেই অনুযায়ী নিজেদেরকে শক্তি সঞ্চয় করা লাগে। যখন যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের শক্তি বাড়াতে হবে। বিশেষ করে এই জামানার যুব সমাজকে আমি অনুরোধ করে বলব, যুব সমাজ তোমাদের প্রতি ইসলামের অনেক দাবি আছে। তোমাদের এই যৌবনটা ইসলামের জন্য ব্যয় করার মতো মন মানসিকতা তৈরি হতে হবে। আল্লাহর জমিন থেকে দিন চলে যাবে, ইসলাম চলে যাবে, কোরআন মিশে যাবে, আর তোমাদের যুবকরা বসে থাকবে, তাই তোমাদের যুবকদেরকে এই তোমাদের জুয়ারির কলঙ্ক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য জোয়ানরা এগিয়ে আসবে। সাহাবায়ে কেরাম
রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম জীবনের অবস্থা তাকাই আমরা দেখি। দ্বীনের জন্য আল্লাহু আকবার। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যাকে রাসূল অনুমতি দিল যে তুমি যুদ্ধে যেতে হবে না, যখনই শুনেছে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওহুদের যুদ্ধের মধ্যে শয়তানের পক্ষ থেকে আওয়াজ চলে আসে। আসার পিছনে যুক্তি হয়েছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহর পয়গম্বরের চেহারার কাছাকাছি ছিল। হযরত মুসআব যখন শহীদ হয়ে যায়, কাফের মুশরিকরা সহ আওয়াজ তুলে দিয়েছে মুহাম্মদ দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকল সাহাবাদের মধ্যে থেকে অস্ত্র হাত থেকে পড়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার। ঘটনা শুনে শুধু কান শুট করলে হবে না, এটা ইবাদত আর নসিহত গ্রহণ করা লাগবে। ইয়া ইবাদত কি যা হায় তামাশা নিয়ে হায়। হামজা নিজে ফরজ গোসল করবার সময় অবস্থাটা থেকে কত বড় প্রেম আর কত বড় মনের আকর্ষণ বলে বুখারীটা নিয়ে বিবিকে বলেছিল, বিবি দেখা হবে তোমার সাথে কিয়ামতের ময়দানে, আমাকে মাফ করে দাও, রাসূল ইন্তিকাল করেছে শুনেছি, আর আমি ফরজ গোসল করে দীর্ঘ সময় দেরি করা আমার জন্য সাজে না। তরবারি নিয়ে পাগলের মতো ছুটে গেলেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আক্রমণ অবস্থায় তিনি শহীদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামজার শাহাদাতকে এমন ভাবে কবুল করেছেন, সমস্ত লাশগুলোকে খুঁজে পাওয়া যায়। একটু পরে আল্লাহ রাসূল নজর করে দেখেন হামজা তার লাশটা আসমানের দিকে থেকে ফেরেশতারা জমিনে দিয়ে আসে। যার গোসলের ব্যবস্থা আসমানে হয়, ফেরেশতারা তাকে গোসল দিয়ে দেয়। এই হামজা যাকে কাসীদুল মালায়েকা নামে হাদিসের দৃষ্টান্তে নাম রাখা হয়েছিল, সাধারণ মহব্বতের নয়, জীবনটা উৎসর্গ করে দিলেন। বাবা এই যুবক মনে রাখো, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর নবী দ্বীনকে ধরে রাখার জন্য, ইসলামের ইজ্জতের জন্য জীবন চলে যাবে, হাজারো জীবন আল্লাহ পাক দান করবে। এমন মন মানসিকতা তৈরি করো, প্রয়োজন করে জীবনটা দিও, কোনো দ্বিধাবোধ করবো না, কারো মুখের দিকে তাকাবো না। কিয়ামতের ময়দানে শাহাদাতের সূরা পাঠ করে আল্লাহর নবী শাফাআত পাওয়ার ব্যবস্থা করব। জীবন তো একটাই, আল্লাহর কোরআন মুছে দাও। সমস্ত ষড়যন্ত্রগুলি মূলে হচ্ছে মাদ্রাসা বন্ধ করে দাও, টুপিওয়ালা বন্ধ করে দাও, হ্যাঁ, তাদের মসজিদগুলোর মধ্যে বিরাম হয়ে যায়। এই সমস্ত আগামী প্রজন্মের কাছে যেন ইসলামিক দাওয়াত তারা পৌঁছাতে না পারে, তারা যেন আমাদের হয়ে যায় এই সমস্ত ষড়যন্ত্র আমরা ঘুমিয়ে থাকি। মুসলমানের দাবি মুসলিম জাতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা 2,60,000 এর মোকাবেলায় খালিদ বিন ওলীদ তিনি একা লড়তে শুরু করেছেন মাত্র 16 দিন হিসাবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছিল, খালিদ এত বড় বিশাল সংখ্যার সাথে কেমন করে আপনি মোকাবেলা করতেছেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে একটা মাঠের মধ্যে লক্ষ মুর্দা শুয়ে আছে, সমস্ত মৃত, আর একজন মানুষ শুধু জীবিত, তিনি যদি একটা লাঠি হাতে নিয়ে যদি তাদের সামনে দেয়, প্রত্যেকে পিটে যায় আর সব গুঁড়া করে দেয়, এই 100 1000 জন মানুষের 1 লক্ষ মানুষের ভিতরে মোকাবেলা করতে পারবে? মনে করো সমস্ত কাফের মুশরিক 2,60,000 লোক যারা আছে, এগুলি সবই মুর্দা, তাদের ঈমান নেই, তাদের সমস্ত হলো মুর্দা। আর আমি খালিদ বিন ওলীদ ঈমান ওয়ালা একজন জিন্দা, তাদের মোকাবেলা করতে আমার কি অসুবিধা? কাফের মুশরিক তাদের শক্তি আমরা সারা বিশ্ব দিয়ে দেখতেছি।
সমস্ত কুহুরি মতবাদগুলি রসুলের মতো গোড়ার মতো সবগুলির গোড়ায় আর কুফরু মিল্লাতে ওয়াহিদ, সমস্ত কাফির শক্তিগুলি সব তারা একসাথে বাঁধা। ইসলামের ব্যাপারে আসলে তারা আপোষ করে না, তারা তখন সব এক হয়ে যায়। আর তাদের নিজস্ব ব্যাপারে তারা অনেক সময় পরস্পরের মাঝে মধ্যে দ্বন্দ্ব করে, দাবিটা করে, ঝগড়া করে। কিন্তু ইসলামের ব্যাপারে আসলে এর মোকাবেলা করার জন্য তারা এক হয়ে যায়। যেটা আমাদেরকে মনে রাখতে হবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বারবার দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমি খালিদ আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না করতেছি, আরজু পেশ করতেছি। শাহাদাতের জন্য দোয়া। একজন সাহাবী বলতেছে, ভাই খালিদ শোনো, তুমি যে শাহাদাতের জন্য দোয়া করতেছো, দোয়া তো তোমার ঠিক আছে, শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে উত্তম মৃত্যু। ডাইরেক্ট জান্নাতে চলে যাইতে বলে চাইলে শাহাদাত হলো সবচেয়ে উত্তম রাস্তা। তুমি মওতার যুদ্ধে সেখানের মধ্যে একের পর এক 9টা তরবারি তোমার হাতে আছে। যখন যুদ্ধের পটলে পাঠিয়ে যায় 9টা তরবারি ভাঙার পরে 10 নম্বর তরবারিকে সেখানে বিজয়ী আওয়াজ। তখন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে টাইটেল দেওয়া হয়েছে খালিদুস সাইফুল। খালিদ হলো আল্লাহ পাকের তরবার। এবং তুমি দোয়া করতেছো, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আপনার রাস্তায় আমার শাহাদাত নসিব করুন। তো শাহাদাত হয়ে যাওয়া মানে কি? তুমি পরাজয় হওয়া, তোমাকে আল্লাহ আক্রমণ করবে। আল্লাহ পাকের তরবারি পরাজয় হওয়া, এটা একটা অসম্ভব কথা। এই জন্য খালিদ, তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে। তোমাকে বিস্তার মধ্যে মারা যাবে স্বাভাবিকভাবে, কারণ তুমি শাহাদাতের মর্যাদা যেটা পাচ্ছ সেটা হইতে হলে কাফিরদের সাথে মোকাবেলা হবে, তোমার মৃত্যুটা কাফিরদের হাতে হয়ে যায়। তো আল্লাহ পাকের তরবারি পরাজয় হওয়া এটা লাজিম হয়। যেহেতু আল্লাহর তরবারি পরাজয় হবে না, তোমার ওই শাহাদাত হবে না, আল্লাহ তোমাকে এমনি অনেক উঁচু মাকাম দান করবে। কিন্তু শহীদের মর্যাদার জন্য সবসময় দোয়া, সবসময় দোয়া করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন। এই জন্য মুসলমানদের মধ্যে যারা জিহাদি মনোভাবনা যাদের কাছে, তাদের মন মানসিকতা, তাদের মৃত্যুটা যদি এইভাবে হয়, মা টাকা মৃত্যু মোরা, তার অন্তরের মধ্যে জেহাদের স্পৃহা নাই, জেহাদের মনোভাবনা নাই, সে এমনি স্বাভাবিক হয়ে গেল, সে তোর মুনাফিকরা মৃত্যুবরণ করে। এই জন্য আমি বলতেছি, সমস্ত মুসলিম ভাই অন্তরের মধ্যে যেহেতু আল জিহাদি জামাতে কিয়ামত পর্যন্ত জিহাদ জড়িয়ে থাকবে, সেটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ হাদিস আছে, সব জায়গায় জিহাদ চালু থাকবে। এই জন্য প্রত্যেকের দিলের মধ্যে জিহাদের প্রেরণা থাকবে এবং শাহাদাতের মৃত্যুর কামনা দিলের মধ্যে থাকা চাই। কি বলেন? পারবো সবাই ইনশাআল্লাহ? শাহাদাতের মৃত্যুর কামনা দিলের মধ্যে, শুধু মুখে বলা নয়, মজলিসে এসে শুধু স্লোগান দেওয়া, অন্তরকে সেটি ভালো। ওরা মানুষ আপনাদের জানার রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাদিস আছে, ওদের যুদ্ধে আল্লাহু আকবার, ওরা বঙ্গবতী ছেলে তিনি নিজে 3 জন শহীদ, 3 জন শহীদ হয়েছে। যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের কথা যখন শুনল, তার পরিবার বৃদ্ধা মানুষ খবর শুনে উহুদের দিকে দৌড়াচ্ছে।
যখন উহুদের দিকে দৌড় দিতেছেন, বলা হচ্ছে যে মহিলা তাদেরকে উহুদের ময়দানে আসতে দিন, কারণ তাদের দিন নরম, এই শরীরের লাশ শরীর দেখে সহ্য করতে পারে। বারণ করো মহিলারা সেখানে না আসে। দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, মহিলা উহুদের যুদ্ধের দিকে ময়দানের দিকে যাওয়া নিষেধ। মহিলা বলতেছেন, আমাকে একটু সংবাদ শোনাও, আমার রাসূল, আমার আপা তিনি কি অবস্থায় আছেন। খবর দেওয়া হচ্ছে তোমার ছেলে শহীদ, তোমার ভাই শহীদ, তোমার স্বামী শহীদ, তিনজন শহীদ হয়ে যায়। এই খবরটুকু তুমি নিয়ে ফিরে চলে যাও। তিনি বলতেছেন, আমি তোমাদের কাছে এদের শহীদের খবর জিজ্ঞাসা করার জন্য আসি নাই, আমি আসছি আমাকে একটু সংবাদ দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন। তাকে বলা হচ্ছে তিনি এখনো বেঁচে আছেন, কিছু অসুস্থতা ছিল, তুমি শান্তি হও, কিছু হায়াতে বেঁচে আছেন। বলে না, শুধু একটু প্রমাণ করো, আমাকে একটু দেখাও থেকে রসুল কোথায় আছেন। এক নজর দিয়ে দেখার পরে মহিলা বলতেছে, তুমি মুসিবতিন বাদাকা জালালান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনাকে জীবনে একবার দেখার পরে আমার সব দুঃখগুলো আমি ভুলে যাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার ছেলে শহীদ পেরেশানি নাই, আমার ভাই শহীদ, আমার স্বামী শহীদ, আমার কোনো দুঃখ নাই, আপনাকে আমি এক নজর দেখে সব মুসিবত আমি ভুলে গেলাম। এগুলি কি দুনিয়ার মানুষের চিকিৎসা? এই আসল চিকিৎসা? এই বর্ণনাগুলি বুখারী আলাইহির রহমান হাদিসের মধ্যে আছে, শুধু আমাদের ট্রান্সলেট করার জন্য। এই জন্য বোঝা লাগবে, এই ইমানদার বাবা, সবচেয়ে বড় দৌলত হলো ইমানের দৌলত। কোনো এমন শক্তি আসবে আর আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমি যদি দুপুরি শক্তির সাথে যদি আঘাত করে তাল মিলিয়ে ফেলি, ইমানটা যদি আমার না থাকে, তাহলে আমার মৃত্যুটা, আমার হায়াতের চিন্তা, কিয়ামতের ময়দানে জাহান্নামে অনিবার্য ভাবে যাওয়া লাগবে। যার কারণে ইমানদার মুসলমান, সব দুনিয়া সব শেষ হয়ে যেতে পারে, ইমান আমার ধরে রাখা লাগবে। ইমান ধরে রাখার জন্য যত মেহনত, যত কষ্ট, যত নির্যাতন আসবে সহ্য করবো, তাতে কিছু আসে যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইমান শক্তি দিয়েছেন, এটা আল্লাহ মেহেরবানি। বাংলাদেশে আমরা কিছু মুসলমান আছি, 90% সংখ্যা মুসলমান। আচ্ছা, আপনারা বলেন তো ভাই, আমরা মুসলিম জাতি যারা আমরা বাংলাদেশে আছি সংখ্যার গরিষ্ঠ, এই মুসলিম জাতিগুলোর মধ্যে কত ভাগে আমরা বিভক্ত হয়েছি, কার কাবন্দি হয়ে আছে, আছি না? এই দল তো ওই দল তো ওই দল, ভিন্ন ওয়ালাদের কথা নেই। মুসলিম জাতির মধ্যে কত ফেরকা, সমস্ত ফেরকাগুলি আমরা দাবি করতেছি, আমি দাবি করতেছি আমি মুসলিম, আপনি দাবি করতেছেন আপনি মুসলিম, তুমি দাবি করতেছি উনি মুসলিম, সবাই আমরা মুসলিমের দাবি রাখবো। এখন পরস্পরে একে অপরের সহযোগিতার মধ্যে আমরা করি না। আল্লাহ না করুক, আমি কষ্ট করতেছি, বাহিনী কোন একটা শক্তি, কুফরি শক্তি যদি আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে, ওই সময় আমরা কে কোন দলের সেটা তারা দেখবে না। যখন দেখবে যে ও টুপিওয়ালা, ও দাঁড়িয়েওয়ালা, ও মাদ্রাসাওয়ালা, সে নামাজওয়ালা, বড় সবগুলোর ভালো গঠন করে এখানে ভাগাভাগি করা হবে না, সবাইকে একসাথে মারবে। ঠিক না ভাই? এখন আমরা কেউ কেউ ওলামাদের দল হয়েছে, কেউ আমরা বেলা হয়েছি, কেউ ইসি বাজার হয়েছে, কেউ এমন দল হয়েছে, কেউ কমিউনিস্ট, কেউ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। আমাদের মধ্যে পরস্পরের মধ্যে এত রেশারেশি, একদল আন্তর্জাতিক কাফের ছড়াই দিয়ে, অথচ তিনি মুসলিম, আমি মুসলিম, কিছু কাজ ব্যস্ত আছে কিন্তু তাকে পুরা কাপড় বানিয়েছে। আরেক দল আরেক দলকে বলতেছে কঠিন কঠিন অবস্থা, মারামারি হবে, ইত্যাদি হবে। আমাদের খাবারের মধ্যে আসছে
তখন যখন কঠিন ভাবে আন্দোলন হয়ে যাবে, আমাদের উপরে আক্রমণ যখন আসবে, এখানে তারা কেউ ভাগাভাগি করবে না, এক জাতীয় মারতে শুরু করবে, তখন তুমি কোথায় পালাইবা? এই জন্য সময় থাকতে ভেদাভেদ ভুলে যাও, এক হয়ে যাও, যেন বাতিলের মোকাবেলা যেন একসাথে করা যায়। ঠিক না? ছোটখাটো ব্যাপার বলে নিয়ে দ্বন্দ্ব ছেড়ে দেয়, চোখের তেরাই আচারে আরেক দিকে চলে যায়। যদি সে আপনার মতের বিরুদ্ধে কিছু নসিবত করে, হাত তালি দিয়ে বলতেছে খুব ভালো আছে, ঠিক না? আবার তুমি নসিবতি বললে এই দলে বললে হাত তালি দিয়ে একটু নসিবত আছে। মুসলমান এই ধরনের ভাগাভাগি অবস্থা করে যদি দুনিয়ার মধ্যে যদি জন্য থাকো, বাতিলের পক্ষ থেকে আক্রমণ আসলে তখন তোমরা বুঝদির হয়ে যাবে, হিম্মত খারাপ হয়ে যাবে, মুসিবত আসলে প্রতিহত করার শক্তি যখন থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট যে আমি আয়াত বলেছি, সেই হিসাবে এই আয়াত যেহেতু কোরআন আছে, কোরআন যেহেতু যতদিন থাকবে আমাদের এই আয়াতের উপর ততদিন থাকবে। আল্লাহ পাক বলতেছেন, যেই জামানা তরবারির মাধ্যমে সামনাসামনি যুদ্ধ হয়েছে, ওই জামানার যুদ্ধগুলি সব সামনাসামনি, ঘোড়া ছিল, তরবারি ছিল, তীর, ধনুক ইত্যাদি এগুলি ছিল। সময়ের বিবর্তনে আস্তে আস্তে এখন আধুনিক অস্ত্র তৈরি হয়েছে। এখন এই অস্ত্রের মোকাবেলায় আমাদের কাছে কোনো শক্তি নেই। এখানে হাদিসের মধ্যে আছে, ওখানে শরীরের মধ্যে কিতাবুল জিহাদ, ইন্নাল্লাহা ইয়ামিদু দীনা বিরাজুলিল ফাত। এমন এক সময় আসবে আমাদের ক্ষমতাটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে সমস্ত কামান, বন্দুক যত আছে সবকিছু রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আছে। আমরা আমাদের শরীরগত অবস্থা দিয়ে আমরা তাদের সহযোগিতা করে কাফিরদের মোকাবেলা যখন করবে, তখন আমাদেরকে সর্বস্ব শক্তি দিয়ে তাদের সহযোগিতা করে কাফিরের মোকাবেলা করা, এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কিছু কাজের খুঁজা, তাদের মধ্যে কিছু গুনার কাজকর্ম আছে, কিন্তু তাদেরকে দিয়ে আল্লাহ অনেক সময় দিনের অনেক খেদমত নিবে। এই জন্য আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে, যেহেতু সেই অস্ত্র আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আছে। রাষ্ট্রীয় ক্ষমতার সাথে একাত্ম হয়ে আমাদের জীবন দেওয়ার মতো উৎসর্গ করে আমরা তাদের সহযোগিতা করতে হবে। সেই পরিস্থিতি চলে আসে। এই জন্য মুসলিম জাতি, মুসলিম সমাজ আমরা সবসময় মনে রাখবো, মনের মধ্যে সবসময় জিহাদি ভাব লালন করবো। যে অবস্থাগুলি এখন ইদানিং শুরু হচ্ছে, এটা তো সংশোধন করেই ফেলবে। যদি আপনাদের এখনকার সময় আন্দোলন যেটা দরকার, এখন তো অস্ত্রের আন্দোলন, এখন আন্দোলন হবে প্রতিবাদের আন্দোলন। সেই প্রতিবাদের আন্দোলন থেকে কঠিন ভাবে যখন আমরা আন্দোলন করবো, আমাদের সন্তানগুলাকে আমরা এই পাঠ্যপুস্তক থেকে সরাইয়া আমরা প্রয়োজন হলে স্কুলকে বয়কট করবো। এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, অথবা শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র সকলে জনগণ মিলে তাকে বয়কট করলে সরকারের কানে মাছি এমন ভাবে পানি ঢুকবে, অতি তাড়াতাড়ি সংশোধন করতে সরকার সচেষ্ট। এক এক সময় আন্দোলন এক এক ক্যাটাগরি, যার কারণে আয়াত ওইভাবে করছে। এখন এই মুহূর্তে আমাদের দেশে আন্দোলনের রূপরেখা, এখানে মানবীয় নয়, এখানে আসবে আমার বাকশক্তির মাধ্যমে এই সমস্ত তাদের ষড়যন্ত্রগুলোকে উৎখাত করা, আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, আমাদের মিটিং মিছিল ইত্যাদির মাধ্যমে আওয়াজ পৌঁছে দেওয়া সরকারের কাছে যে হ্যাঁ, এই দেশের জনগণ তারা খেপে গেছে, এই ধরনের সিলেবাস আর যাবে না। সেই সময় আন্দোলনের ডাক আসলে সবাই বলতেছে, ভাই আমার একটু দোকানদার রেখে আমি কেমনি যাই, শ্বশুর বাড়িতে আমার দাওয়াতটা আসছে, দাওয়াতে এত সুন্দর খানাটা রেখে আমি কেমনি যাই। তাহলে বোঝা গেল সময় মতো সময় উপযোগী আন্দোলনের সাথে আপনি একাত্মতা পোষণ করলেন। ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম ঐক্য পরিষদ রাশিদুর পক্ষ থেকে 2 দিন ব্যাপী মহাসম্মেলনের শেষ দিনে শেষ অধিবেশনে উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে দম, নিকা ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, দুদিন থেকে আমরা অনেক মোবারক আলোচনাগুলি শুনে আসছি। আজকের শেষ দিনে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। যত বাতিল ইসলাম বিদ্বেষী তাদের মুখোশ উন্মোচন করে ইমানি দীপ্ত নিয়ে ইমানের বলে বলিয়ামকে এই সমাজের মধ্যে ইমানের পতাকাকে উদ্দিন করা এখন সময়ের দাবি। সেই হিসাবে আপনি দিশা পড়ে গেছেন, গতকাল আলোচনা হয়েছে, আরো সামনে আমাদের এখানে মেহমান আসবে। আমরা ধৈর্য ধারণ করে ইসলামের পক্ষে কাজ করার মন মানসিকতা নিয়ে বসে থাকবো এবং অঙ্গীকারবদ্ধ হব। শুধু স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে সামনে এগোতে হবে। যত একটা বছর অতিবাহিত হচ্ছে ততই ইসলামের উপরে চরম আঘাত আনা। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এইভাবে একটার পর একটা ইসলামের উপরে আঘাত আসে। হেফাজত ইসলামের পক্ষ থেকে সেই আঘাতগুলোকে প্রতিহত করার জন্য আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ডাক এসেছে। তিনি আজ দুনিয়াতে নেই, সেই তার উত্তরসূরি যারা এবং যারা ইসলামকে ভালোবাসে আল্লাহ পাক তাদের অনেককে এখন জমিনে রাখছেন। আমরা তাদের সাথে একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জমিনের মধ্যে ইসলাম বিদ্বেষীদের মুখোশ উন্মোচন করে তাদের মুখ উৎপাদন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কথা আছে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকা অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতির জন্য একটা সুসংবাদ আছে, সেটা হলো وأنزل عليهم الروح مسيرة شهر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফির মুশরিকরা যখন রাসূলের উপরে সাহাবাদের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করার প্রয়াস তারা যখন পেয়েছিলেন, আল্লাহ রাসূল ঈমানি কাফেরা নিয়ে সাহাবাদের দিকে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন, প্রায় 1 মাস দূরত্ব রাস্তা থেকে রাসূল বলেন সাহাবাদের মুসলমানদের নবীদের পক্ষ থেকে ভয় ভীতি কাফেরদের অন্তরে এমন ভাবে তাদেরকে আঘাত করেছে, তারা সেখানে থেকে থরথর করে কাঁপতে শুরু করেছে। মুসলিম জাতির জন্য এই সুসংবাদ আজও ভালো আছে।
এটি একটা আশ্চর্য কথা, যারা আমাদের দেশে ইসলামকে এই সমাজ থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, এরা মুসলিম নামদারি হলেও তারা আসলে মুনাফিক। যাদের বাহির একটা ভিতর আরেকটা। আমি দুবার আলোচনা করেছি, অনেক হয়তো শুনেছেন।